উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে যাইত। আজকে তো আমি কবরের সামনে দাঁড়াইলে আমার চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয় না। কি বাবা, আজকে কি আপনার আমল হযরতে উসমানের চাইতে বেশি হয়ে গেছে? আজকে কি আপনি হযরতে উসমানের মতো রাসূলের জবান থেকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইয়া গেছেন নাকি? জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়ার পরেও হযরতে উসমান কবর দেখে এত বেশি কাঁদতেন, ওনার দাড়ি মুবারক ভিজে যাইত। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতো, তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ওগো উসমান, আপনি নবীজির দরবারে বসেন, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়, ওই সময় তো এত বেশি কান্না করতে দেখা যায় না। আপনি কবরটা দেখলে এত বেশি কান্না কেন করেন? শুনেন শুনেন শুনেন, আপনাদের দিলে এই কয়েকটা কথা আমি ঢুকাইয়া দিয়ে যাইতে চাই। হযরত উসমান জবাব দিতেন, আরে কবর দেখে আমি চোখের পানি দিয়া দাড়ি কেন ভিজাই জানো? আমার এই কান রাসূলের জবান থেকে শুনেছে, আমি উসমান রাসূলের জবান থেকে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আরে মৃত্যুর পরে সর্বপ্রথম গেট হইল কবর, মৃত্যুর পরে সর্বপ্রথম চেকপোস্ট হইল কবর, মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হইল কবর। কবরের গেইটে যদি কেউ ছাড়া পায় বাকি সবগুলো সহজ হয়ে যাবে, কবরের গেইটে যদি আটকায়া দেয় বাকি সবগুলো কঠিন হয়ে যাবে। আমি উসমান কবর দেখলে ভয় হয়, আমাকে কবরে রাখার পরে কবরের ভিতরে যদি বলা হয় উসমান সামনে যাওয়ার অনুমতি নাই, এখানেই আটকায়া দেওয়া হইল, এই জন্য কবর দেখা আমি উসমান ভয়ে কান্নাকাটি করি, আর আমার চোখ দিয়া পানি ভাইয়া বের হইয়া আমার দাড়ি মুবারক ভিজে যায়। কথা বুঝাইতে পারতেছি? আন্না দাউদ আলাইহিস সালাম সাআলা রাব্বাহু আইয়ুরিয়াহুল মিজান। ও আল্লাহ, যেই পাল্লাতে আমল উঠাইয়া মাপবেন, পাল্লাটা আমি দাউদরে একটু দেখান, দেখতে চাই পাল্লাটা কেমন। ফাআরাহু কুল্লা কিফাতিম মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে পাল্লা দেখাইলেন কেমন? পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত বড়, পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত বড়, এক একটা পাল্লা আল্লাহ দেখাইলেন তত বড়। বলেন না সুবহানাল্লাহ। কত বড় পাল্লা? পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত বড়, এক একটা পাল্লা আল্লাহ দেখাইছেন তত বড়। আচ্ছা, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এই পেরির চরের কয় হাত হবে? কতটুক বড়? প্যান্ডেলের সমপরিমাণ না? কোনো হিসাব কারো কাছে আছে? এদিক দিয়ে পূর্ব দিকে শেষ কোথায়, এদিক দিয়ে পশ্চিম দিকে শেষ কোথায়? কে দেখছেন? একজন একটু হাতটা দেখান তো। কারো কাছে হিসাব আছে? পূর্ব দিক থেকে পশ্চিম দিক কত বড় এই হিসাব আসেনি? জোরে বলে না। একজনের কাছেও নাই। দাউদ আলাইহিস সালাম পাল্লা দেখতে চাইলেন, আল্লাহ পাল্লা দেখাইলেন কত বড়? পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত বড়। ফাগাশিয়া আলাই, এত বড় বিশাল পাল্লা দেখা দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। আশ্চর্য ধরনের জিনিস দেখলে মানুষের হুঁশ থাকে না। দাউদ আলাইহিস সালাম বিশাল পাল্লা দেখে বেহুশ হয়ে গেছেন। এবার আল্লাহকে জিজ্ঞেস করতেছেন হুঁশ আসার পরে, ইয়া ইলাহি মানিল্লাযী আইয়াকদিরু আইয়ামলা কিফাতাহু বিহাসানাত। ওগো আল্লাহ, আমি আপনার কাছে পাল্লা দেখতে চাইলাম, যেই পাল্লার মধ্যে আমল উঠাইয়া মাপবেন। আপনি এক একটা পাল্লা দেখাইলেন, পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত বড় এত বড়। ও আল্লাহ, এমন নেককার দিনদার মুত্তাকি আমল করনেওয়ালা কে আছে যে এই বিশাল পাল্লাটা নেকি দিয়া ভরতে পারবে? কি বলেন আপনি? আমার আমল যেই খারাপ, এত বড় পাল্লা নেকি দিয়া ভরবো তো পরের কথা। এই প্যান্ডেল সমপরিমাণ পাল্লা হইলেও তো আমার আমল যেই খারাপ, মনে হয় এই আমল দিয়া এই পাল্লাটাও ভরতে পারবো? বলেন না পারবো? দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, এত বড় পাল্লা নেকি দিয়া ভরবে কিভাবে? আল্লাহ বলতেছেন, দাউদ শোনো,
ইন্নী ইযা রাদিতু আলা আবদিন মালাতুহা বিতামরাতিন ওয়াহিদা। আমি আগেই বলছি নিয়ত বিশুদ্ধ করার ঘটনা শোনাইতেছি। মাহফিলে বসলেন, কেন বসলেন? আল্লাহ বলেন, দাউদ তুমি পাল্লা দেখতে চাইলা, আমি পাল্লা দেখাইলাম এক একটা কত বড়, পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত বড়। তুমি জিজ্ঞাসা করলে এত বড় পাল্লা নেকি দিয়া পড়তে পারবে কে? শুনো শুনো শুনো, দাউদ আমার কোনো বান্দা যখন নেক কাজটা আমি আল্লাহকে রাজি করার জন্যই করে, আমার কোনো বান্দা যখন নেক কাজটা আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্যই করে, আমি যখন বান্দার আমলের উপরে সন্তুষ্ট হয়ে যাই, এই বিশাল পাল্লাটা আমি আল্লাহ একটা খেজুর সম পরিমাণ নেকি দিয়া ভইরা ওজনি কইরা দেই। সুবহানাল্লাহ। কি পরিমাণ নেক? খেজুর বলেন কি পরিমাণ? একটা খেজুর মোহনগঞ্জে কয় মন হয়? হ্যাঁ, 100 টাকাও হয় না। হ্যাঁ, আমরা যেগুলো খেজুর খাই এগুলো তো সৌদি আরবে ফেলাই দেয়। খেজুর 3000 টাকা 4000 টাকা কেজি। ওহো, যদি আমলটা আল্লাহর জন্য করা হয়, আল্লাহ যদি বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, কি পরিমাণ নেকি দিয়া পাল্লাটা পড়ে? বলে না কি পরিমাণ? খেজুর খেজুর সম পরিমাণ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, সবাই আবার নিয়তটা ঠিক কইরা বলেন। আমি বয়ান করতে আসা, আপনারা বয়ান শুনতে আসা, সকলের উদ্দেশ্য, সকলের নিয়ত একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজনকে সন্তুষ্ট করা। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নিয়ত বিশুদ্ধ হইছে? সবার নিয়ত বিশুদ্ধ হইছে তো? এখন সুরটা বাঁশির মতো না কিসের মতো, এগুলো শোনার জন্য কেউ আসি নাই তো। কার জন্য আসছি? বলেন কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত বিশুদ্ধ করাইলাম, এখন সামনে আগাইতে পারি। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ডাক দিয়া বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে, নিজের পরিবার পরিজন, অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন কিসের আগুন? আরো জোরে বলেন কিসের আগুন? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আন্নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথরের জ্বালানি, মানুষ আর পাথরের ইন্ধন। জাহান্নামে ফেরেশতা কেমন থাকবে? আল্লাহ তাআলা জানাইছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন। এমন ফেরেশতা থাকবে কঠোর স্বভাব, নির্দয়, দয়া বলতে কিছু নাই, মায়া বলতে কিছু নাই। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দুনিয়াতে, এই এলাকায় একটা মানুষের অন্তর যতই কঠিন হোক, যতই পাথর হোক, অনেক সময় রাস্তাঘাটে চোর ধরা পড়ে। চোর যদি ধরা পড়ে জনসম্মুখে, সবাই যদি ধরতে পারে চুরি অবস্থায়, জনগণে মিলা তাকে গণপিটুনি দেয় কি দেয় না? গণপিটুনি। যে যেদিক থেকে পারে সে সেদিক থেকে মারে। কথাগুলো দিলের কানে ঢুকান। বেশি লম্বা সময় আমি নেব না। এই মেসেজগুলো আপনাদেরকে আমি আজকে দিয়া যাইতে চাই। আমি তো আপনাদের এলাকারই বাগিনা না, এই হিসাবে বাগিনা হিসাবে কিছু কথা আপনাদেরকে আমি পায়ে হাত রাইকে বইলা যাইতে চাই। একটা এলাকায় যদি, কোনো জায়গায় যদি একটা চোর ধরা পড়ে জনসম্মুখে, সবাই মিলে পিটাইতে থাকে, মারতে থাকে, মায়ের খাইতে খাইতে কিছুক্ষণ পরে বেহুশ হয়ে যায়। বেহুশ যখন হয়ে যায়, চোখ দুইটা একটু একটু মিটমিট করে আর বলতে থাকে, ভাই যতটুক মারার তো মারছো, যতটুক মারার তো মারছো, জানটা বের হইয়া যাইতেছে, আমার একটু এক ফোঁটা পানি আমার মুখে দাও, এক ডুব পানি আমার মুখে দাও। একটু আগে যারা পিটাইছে, একটু আগে যাদের হাতে লাঠি ছিল, আস্তে করে কিন্তু লাঠিটা নিচে ফেলাইয়া দেয়। ফেলাইয়া দিয়া বলে, এই রাখ, যতটুকু হয়েছে বেশি হয়ে গেছে, এটা তো মানুষ, মইরা যাবে তো, একটু পানি চাইতেছে, একটু পানি দে। আরে একটু আগে যে পিটাইছে, কয়েক মিনিটের ব্যবধানে সেই কিন্তু বলে এর মুখে পানি দে। একটু আগে যার হৃদয়টা পাথরের মতো শক্ত ছিল, একটু
পরে কিন্তু তার হৃদয়টা মোমের মতো গইলা যায়। আগে পিটাইছে, এখন বলে পানি দে। আগে পিটাইছে, এখন বলে এই মইরা তো যাবে, এরে নিয়ে হসপিটালে রওনা হো। আরে দুনিয়ার মানুষ যতই কঠোর স্বভাবের হোক না কেন, যতই অন্তরটা পাথরের মতো হোক না কেন, দুঃখ কষ্ট দেখলে অন্তরটা মোমের মতো গরম, নরম এবং গলিত হয়ে যায়। কিন্তু কিন্তু আমি আপনাদেরকে যে আয়াত পড়ছি, এই আয়াতের আলোকে কয়েকটা কথা আপনাদেরকে শোনাইয়া দিয়ে যাইতে চাই। আমার আল্লাহ বলছেন, আরে জাহান্নামে যেই ফেরেশতা থাকবে, যতই চিল্লানি চিল্লাও, তোমার চিল্লানি তার কানে পৌঁছবে না। যতই ডাকা ডাকো, তোমার ডাক তার কানে পৌঁছবে না। দুনিয়ার মানুষ পাথর দিল হইলেও সময়ের ব্যবধানে হৃদয়টা মোমের মতো গইলা যায়। জাহান্নামের ফেরেশতা হবে কঠোর স্বভাব, চোখে দেখে না, কানে শুনে না। আরে যে চোখে দেখে না, যে কানে শুনে না, তার সামনে চিল্লাইলেও কি, তার সামনে হই হুল্লোড় করলেও কি, চোখেও তো দেখে না, কানেও তো শুনে না। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন। ভাই বন্ধু দোস্ত আহবাব, আমার মামার বাড়ির এলাকার মানুষ, আপনাদেরকে এই আয়াতটার আলোকে কিছু কথা শোনাইয়া দিয়া যাইতে চাই। আমার আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, নিজেদেরকে, নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথরের ইন্ধন। সেখানে এমন ফেরেশতা থাকবে যারা কঠোর স্বভাব, নির্দয়, আল্লাহ যা আদেশ করবেন তাই বাস্তবায়ন করবে, আল্লাহর আদেশের বাহিরে কিছু করবে না। এই হইল আয়াতের তর্জমা শোনাইছি, ব্যাখ্যা না, তফসির না। এই আয়াতের মধ্যে আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, ইমানদারদেরকে জাহান্নামের আগুনের ভয় লাগাইছে। জাহান্নামের আগুনের ভয়, আজকে দুনিয়ার আগুনকে টিকেই ভয় পাই, জাহান্নামের আগুনের ভয় কিন্তু একজনের অন্তরেও নাই। যদি জাহান্নামের ভয় থাকতো, যদি কবরের ভয় থাকতো, আমি আজকে এই দুইটা ভয় আপনাদের দিলে ঢুকাইয়া গাইতে দিয়া যাইতে চাই। জাহান্নামের আগুনের ভয়, কবরের ভয়। দুনিয়ার আগুনের তাপ আর গরমকে খুব ভয় পাই, নিজেও দুনিয়ার আগুনের তাপের কাছে হাতটা দেই না। আমার সন্তান যদি হাত দিতে চায়, তার হাতটাও সরাইয়া আনি। দুনিয়ার আগুনের তাপ কতটুকু আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলেছে। কিং সৌদ ইউনিভার্সিটি, সৌদি আরবের একজন প্রফেসর একটা কিতাব লিখেছে। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছে, দুনিয়ার আগুনের তাপমাত্রা হইল, দুনিয়ার আগুনের গরম হইল মাত্র 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেন কয় হাজার? 2000। আমার নবীজি বলেছেন, দুনিয়াতে তোমরা যে আগুন দিয়া রান্না বান্না করো, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে? আমার নবীজি বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের গরমের চাইতে, দুনিয়ার আগুনের তাপের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 69 গুণ বেশি। দুনিয়ার আগুনের গরমের চাইতে জাহান্নামের আগুনের গরম হবে 69 গুণ বেশি। আরে বাবা, দুনিয়ার আগুন মাত্র 2000 ডিগ্রি গরম। এই 2000 ডিগ্রি গরমের আগুনকে বাবা টিকেই ভয় পান, কিন্তু 69 গুণ বেশি। কিছু সময়ের জন্য বিজ্ঞানের গবেষণাটাকে মানলাম, 69কে 2 দিয়ে একটু পূরণ করেন। যাদের হাতে ক্যালকুলেটর আছে, মোবাইল আছে, একটু গুণ করেন। গুণ 69কে 2 দিয়ে গুণ করলে ফলাফল বের হয় 1,38,000। আরে দুনিয়ার আগুনের তাপ বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানের গবেষণায় মাত্র 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার রসুলের হাদিস অনুযায়ী এই গবেষণাটা কিছু সময় মিলাইলে জাহান্নামের আগুন 69 গুণ বেশি হবে। 2 দিয়া পূরণ করলে ফলাফল বের হয় 1,38,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আরে বাবা, মাত্র 2000 ডিগ্রি গরমের তাপ সহ্য করতে পারো না, 1,38,000 ডিগ্রি সেন্টিগ্রেড গরমের তাপ কিভাবে সহ্য করবা? আজকে আমি শুধু জাহান্নামের আগুনের ভয় আর কবরের ভয়টা আপনাদের অন্তরে ঢুকাইয়া দিয়া যাইতে চাই। আমার নবীজি কবরকে কি পরিমাণ ভয়ঙ্কর হিসাবে দেখাইছেন। আজকে তো কবরের পাশে দিয়ে হাইটে যায়। আরে অনেকেই তো গালগপ্প করার জন্য কবরস্থানে যায়। কবর যে কত ভয়ঙ্কর, সাহাবী বলেন,
কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, আমরা একবার নবীজির সাথে একটা জানাজায় ছিলাম। বাবা, কবর কত কঠিন আজকে শুইনা যান। আমার নবীজি কবরটাকে কিভাবে বুঝাইছেন। ও যুবক ভাই বন্ধু, ও মুরব্বী নানারা, আপনারা শুনেন শুনেন শুনেন। আমার নবীজির সাহাবী বলেন, আমরা রাসূলের সাথে জানাজায় ছিলাম, জানাজা শেষ হয়ে গেছে, কেউ বাড়ির দিকে রওনা হয়েছে, আমার রাসূল কবরের পারে চলে আসছেন। ফাজালাসা আলা শাফিরিল কবর, কবরের পারে চলে আসছেন, আয়েশা এরকম ভাবে বসছেন। ওয়াবাকা হাত্তা বাল্লাসরা, কবরের পারে বসা আমার নবীজি এমন ভাবে কান্না শুরু করছেন, আমার নবীজির চোখের পানি গাল ভাইয়া, গাল ভিজা, দাড়ি মুবারক ভিজা, টপকে টপকে পড়তে পড়তে আমার নবীজির চোখের পানি দিয়া কবরের পারের মাটি পর্যন্ত ভিজে গেছে। আজকে কবর দেখে এতটুক ভয় হয়? আজকে কি কবর দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়? কবরস্থানের পাশে দিয়েই তো হাইটে যায়। ও তালুকদার সাহেব, কবরস্থানে যাইয়া দেখেন আপনার মতো কত তালুকদারের শরীর মাটি খাইয়া শেষ করে দিছে। ও এমপি মন্ত্রী রাজনীতিক ভাই বন্ধুরা, যাইয়া দেখেন কবরস্থানে আপনার মতো কত নেতার শরীর মাটি খাইয়া শেষ করে দিছে। আজকে তো আমার টাকার গরম, আজকে তো আমার ক্ষমতার গরম, আজকে তো আমার সন্তান সন্ততির গরম। না না না, আমার নবীজি কবরকে বুঝাইছেন, কবরের পারে বৈশা এত বেশি কান্না করছেন, হুজুরের চোখের পানি দিয়া কবরের পারের মাটি ভিজে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটা মানুষের চোখ দিয়া কি পরিমাণ পানি বের হইলে চোখের পানি পইরা কবরের পারের মাটি ভিজতে পারে? আজকে তো নাই কবরের ভয় অন্তরের মধ্যে। যদি কবরের ভয় থাকতো, আপনি আমার জন্য ওয়াজ লাগতো না, আপনি আমার জন্য বড় হুজুর লাগতো না। জাহান্নামের আগুনের ভয়, কবরের ভয়, দুইটা অন্তরে জাগ্রত করেন, আপনি সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবেন। আজকে কবরের ভয়ও নাই, জাহান্নামের আগুনের ভয়ও তো আমাদের অন্তরে নাই। জাহান্নামের আগুনের ভয়টা ঢুকাইয়া দিয়া যায়, কবরের ভয়টা অন্তরে ঢুকাইয়া দিয়া যায়। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। আরে জাহান্নামে আগুন কেমন হবে জানেন? আরে বাবা শুনেন শুনেন, এই আয়াতের অর্থগুলো একটু কান দিয়া শুনে যান। আমার আল্লাহ বলেন, মাথার উপর থেকে আগুনের বৃষ্টি হবে, আবার নিচের দিক থেকেও আগুনের বৃষ্টি হবে। উপর দিক থেকেও আগুন, নিচের দিক থেকেও আগুন, মাঝখানে থাকবে মানুষটা। একটু খেয়াল করে দেখেন তো, উপর দিক থেকেও যদি আগুন হয়, নিচের দিক থেকেও যদি আগুন হয়, আযাবটা কত কঠিন হবে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ বলেন, মাথার উপরের দিক থেকেও আযাব তাদেরকে আচ্ছন্ন করবে, পায়ের নিচ থেকেও আচ্ছন্ন করবে। উপরেও আগুন, নিচেও আগুন, মাঝখানে থাকবে মানুষটা। আজকে যে গুনাহ থেকে বাঁচি না, আজকে যে নামাজ 5 ওয়াক্ত পড়ি না, আরে কবরে যাইলে আমার অবস্থাটা কেমন হবে? কবরের ভয়টা তো ঢুকাই না। আমার নবীজি কবরের ভয়টা ঢুকাইছেন, কবরের পারে বৈশা এত বেশি কাঁদছেন, হুজুরের চোখের পানি দিয়া কবরের পারের মাটি ভিজে গেছে। এমন বাবা কে আছেন যে বলতে পারবেন কবর দেখলে আপনার চোখ বাইয়া পানি পড়ে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো? আমার নবীজির 2 মেয়ের জামাতা হযরতে উসমান জিন্নুরাইন। দুনিয়াতে থাকতে রাসূল যে সমস্ত সাহাবায়ে কেরামকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিবেন, তাদের মধ্যে হযরতে উসমান একজন। আমার নবীজি বলেছেন, উসমান ফিল জান্নাহ, আমার উসমান জান্নাতে যাবে। নবীর 2 মেয়েকে বিয়ে করছে, রাসূলের জবান থেকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে। এরপরে হযরতে উসমান কবরকে কি পরিমাণ ভয় পাইতেন, কানটা খাড়া করে একটু শুনেন। হাদিসের মধ্যে আছে, কানা উসমান ইবনে আফফান ইদা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু।
হযরতে উসমান যখন কবরের সামনে দাঁড়াইতেন, কান্না করতেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে যাইত। আজকে তো আমি কবরের সামনে দাঁড়াইলে আমার চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয় না। কি বাবা, আজকে কি আপনার আমল হযরতে উসমানের চাইতে বেশি হয়ে গেছে? আজকে কি আপনি হযরতে উসমানের মতো রাসূলের জবান থেকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইয়া গেছেন নাকি? জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়ার পরেও হযরতে উসমান কবর দেখে এত বেশি কাঁদতেন, ওনার দাড়ি মুবারক ভিজে যাইত। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করত, তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ওগো উসমান, আপনি নবীজির দরবারে বসেন, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়, ওই সময় তো এত বেশি কান্না করতে দেখা যায় না। আপনি কবরটা দেখলে এত বেশি কান্না কেন করে? শুনেন শুনেন শুনেন, আপনাদের দিলে এই কয়েকটা কথা আমি ঢুকাইয়া দিয়া যাইতে চাই। হযরতে উসমান জবাব দিতেন, আরে কবর দেখে আমি চোখের পানি দিয়া দাড়ি কেন ভিজাই জানো? আমার এই কান রাসূলের জবান থেকে শুনেছে, আমি উসমান রাসূলের জবান থেকে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আরে মৃত্যুর পরে সর্বপ্রথম গেট হইল কবর, মৃত্যুর পরে সর্বপ্রথম চেকপোস্ট হইল কবর, মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হইল কবর। কবরের গেইটে যদি কেউ ছাড়া পায়, বাকি সবগুলো সহজ হয়ে যাবে। কবরের গেইটে যদি আটকায়া দেয়, বাকি সবগুলো কঠিন হয়ে যাবে। আমি উসমান কবর দেখলে ভয় হয়। আমাকে কবরে রাখার পরে কবরের ভিতরে যদি বলা হয় উসমান সামনে যাওয়ার অনুমতি নাই, এখানেই আটকায়া দেওয়া হইল, এই জন্য কবর দেখা আমি উসমান ভয়ে কান্নাকাটি করি, আর আমার চোখ দিয়া পানি ভাইয়া বের হইয়া আমার দাড়ি মুবারক ভিজে যায়। আছে আজকে এতটুকু কবরের ভয়। এই জন্য আপনাদেরকে জাহান্নামের আগুনের ভয়, কবরের ভয়টা ঢুকাইয়া দিয়ে যাইতে চাই। মৃত্যুর পরে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। বলেন কিসের? সবাই বলেন কিসের হিসাব হবে? নামাজ, নামাজ, নামাজ। আজকে তো মাহফিলের যেই জায়গাগুলোতে যাই, মাহফিলের প্যান্ডেল ভরপুর পাই, ভরপুর পাই, কিন্তু দুঃখজনক হইলেও সত্য, মাহফিলের প্যান্ডেলগুলো শ্রোতা দিয়া ঠিকই ভরে, কিন্তু মসজিদের কাতারগুলো মুসল্লি দিয়া কিন্তু ভরে না। আমার নবীজি কি পরিমাণ কষ্টের পরেও নামাজ পড়েছেন, এই কয়েকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। পরের হুজুর আসবেন, বয়ান করবেন। শুনেন বাবা, যারা নামাজ পড়েন না শুনেন। হযরত উরওয়া ইবনে জুবায়ের তিনি বলেন, কুলতুলি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে একবার জিজ্ঞাসা করলাম, আখবিরনি বিআশাদ্দি মা সানাআল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আপনি তো রাসূলের সাথে থেকেছেন, আমাকে একটু শুনান তো, কাফেররা, মক্কার মুশরিকরা আমার রাসূলকে কি পরিমাণ কষ্ট দিছে, দুই একটা কষ্টের ঘটনা আমাকে শোনান তো। যারা নামাজ পড়েন না, এই হাদিসটি আপনাদের জন্য শোনাইয়া দিয়ে যাইতে চাই। এই প্যান্ডেলে যারা আছেন, আমার মাইকের আওয়াজ মহিলা প্যান্ডেল থেকেও যারা শুনতেছেন, সবাইকে এই হাদিসটি শোনাইয়া দিয়ে যাইতে চাই। আমার রাসূল কি পরিমাণ কষ্টে নামাজ পড়েছেন, আজকে কি পরিমাণ সহজে নামাজ চাইরে দেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, একবার আমার নবীজি কাবা শরীফের প্রাঙ্গণে নামাজে দাঁড়াইছেন। ইদ আকবালা উকবা ইবনে আবি মুআইত, পিছন থেকে দুষ্ট কাফের উকবা ইবনে আবি মুআইত আসছে। ফাআখাযা বিমানকিবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছন থেকে আইসা আমার নবীজির ঘাটটার মধ্যে চাপ দিয়া ধরছে। যে যার সামনে বসা আছেন একটু খেয়াল করেন তো, পিছনের ব্যক্তি যদি আপনার ঘাড়ে চাপ দিয়ে ধরে অবস্থাটা কেমন হবে? আরে শুধু গারে চাপ দেয় নাই, শুনেন শুনেন, হাদিসে উল্লেখ আছে, ওয়ালাওয়া সাওবাহু ফি উনুকি ফাখানাকাহু বিহি খানকান শাদীদা, আমার রাসূলের গলার মধ্যে একটা কাপড় লাগানো হয়েছে, কাপড় লাগাইয়া পিছন দিক থেকে এমন জোরে টান শুরু করছে, আমার রাসূলের জিহ্বা মুবারক যেন সামনের দিক দিয়ে বের হইয়া যাইতেছে। আজকে জিজ্ঞাসা করি, নামাজ পড়তে যাওয়ার কারণে কেউ কোনোদিন ঘাড় ধাক্কা খাইছেন?
নামাজ পড়তে যাওয়ার কারণে কেউ কোনোদিন আপনাদের গলায় কাপড় লাগাইয়া টানছেনি? টানে নাই। এত আরাম, এত সুন্দর মসজিদ, এরপরেও তো বাবা নামাজ পড়েন না। আমার নবীজি কি পরিমাণ কষ্টে নামাজ পড়েছেন একটা হাদিস তো শুনাইলাম, শুনেন, এটা বলেই শেষ করে দিচ্ছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেছেন। লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাদ্দা ওয়াজহু, হুজুরের অসুস্থতা বাইরে গেছে। সমস্ত স্ত্রীদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে, হুজুরকে আমার ঘরে, আমি আয়েশার ঘরে একটু দিয়া দেন। সবাই অনুমতি দিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল এত অসুস্থ, এত অসুস্থ, এরপরেও আমার নবীজি ফাখারাজা বাইনা রাজুলাইনি আম্মাজান বলেন, হুজুর এত অসুস্থ, দুইজনের ঘাড়ে ভর দিছে, দুইজনের ঘাড়ে ভর দিয়া ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হইছে। তাহুত্তুরি জেলাহুল আরদা, আমি দেখতেছিলাম আমার নবীজির পাটা মাটির মধ্যে শেষরাইতেছে। এই অবস্থাতেও আমার নবীজি নামাজ ছাড়েন নাই। আজকে সামান্য অজুহাতে নামাজ ছাড়েন। এই জন্য ভাই বন্ধু দুস্থ আহবাব, জাহান্নামের আগুনের ভয়, কবরের ভয় অন্তরে ঢুকান। 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবেন তো? সবাই ওয়াদা করেন আদায় করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আদায় করবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার আমল শিখাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقول لا إله إلا الله 100 مرة إلا وقد بعثه الله يوم القيامة ووجهه كالقمر ليلة البدر। আমার নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি, কান খেয়াল কইরা শুনেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার, বলেন কয়শো বার? সবাই বলেন কয়শো বার? 100 বার। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীজি বলেন হাসরের মাঠে ওই ব্যক্তিকে এমনভাবে উঠানো হবে, ওই ব্যক্তির চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দৈনিক কয়শো বার কি পড়তে হবে? লা ইলাহা। হাসরের মাঠে চেহারা কেমন হবে? পূর্ণিমার। মুখস্থ হইছে আমল, এটা পারা যাবে। 2 নাম্বার আমল শোনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পারেন কি পারেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? আমার নবীজি বলেন, দাওয়াউম মিন 99 দাআন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 99টা রোগের ঔষধ। বলেন না সুবহানাল্লাহ। কয় রোগের ঔষধ? 99। দোয়া কয়টা? একটা। এক দোয়া কয় রোগের ওষুধ? 99। আজকের দিন পর্যন্ত আপনাদের পেরিরচর বাজারে কোনো ফার্মেসিতে কোনো ডাক্তার এমন কোনো ঔষধ বানাইতে পেরেছে যেই একটা ট্যাবলেট খাইলে 99টা রোগ বালা হয়? বলেন আছে এমন ওষুধ? থাকলে যাওয়ার সময় আমিও কিনে নিলাম। নাই। একটা ঔষধ খাইলে 99টা অসুখ বালা হবে তো দূরের কথা, অনেক সময় একটা অসুখের লাইগা 99টা ট্যাবলেট দেয় কি দেয় না? বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় রোগের ঔষধ? 99। আমার নবীজি বলেন, একেবারে ছোট্ট রোগ কোনটা শুনো, একেবারে সহজ রোগ কোনটা শুনো। একেবারে ছোট্ট রোগ আর সহজ রোগের নাম হইল টেনশন আর চিন্তা রোগ। কি রোগ? টেনশন রোগ, চিন্তা রোগ। চিন্তা রোগ আছে না নাই? ঘরে ঘরে ডায়াবেটিস যেমন আছে, ঘরে ঘরে চিন্তা রোগও আছে না নাই? যে যেমন তার চিন্তাও তেমন। একজনের চিন্তা নাই, জানেন কেডা? কোন তো কেডা? একজনের চিন্তা নাই, মিস্টার পাগল। মিস্টার কে? পাগলের কোনো চিন্তা আছে? রাত্রে কম্বল কই পাইব চিন্তা করে?
খেতাব কই পাইব চিন্তা করে? এর কোনো চিন্তা নাই। আপনি আমার চিন্তা আছে, ঠান্ডা বেশি হইলে কোথায় শুইব, ল্যাপ খাতা কম্বল কোথায় পাবো? আজকে আপনাদের মাহফিল, অনেক আত্মীয় স্বজনরা আসছে বাসা বাড়িতে বেড়াইতে, আগের থেকেই চিন্তা শীতের বস্ত্র কোত্থেকে দিব, কি বলেন, আছে না নাই? কিন্তু পাগলের কোনো চিন্তা, এছাড়া সবার চিন্তা আছে। আল্লাহ রসুল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 99 রোগের ঔষধ, একেবারে ছোট রোগের নাম হইল চিন্তা রোগ। এটা কি ছোট রোগ না? এটা সবচেয়ে বড় রোগ, এইটা সবচেয়ে বড় রোগ। আজকের দিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে কোনো ডাক্তার চিন্তা রোগের ঔষধ বানাইতে পারে? সবাই বলে না পারে। ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব বেশি চিন্তা মাথায়, খাইতেও ভাল লাগে না, কাজ করতেও ভাল লাগে না, সারাদিন শুধু কেমন কেমন লাগে। ডাক্তারে কয় খারাও, একটা ঘুমের ঔষধ দেয়। কি এর ঔষধ? ঘুমের। ডাক্তার সাহেব আইলাম আপনার কাছে চিন্তা রোগের ঔষধ নেওয়ার জন্য, টেনশন বেশি, মাথায় চিন্তা বেশি, চিন্তা রোগের ঔষধ নিতে আসছি। আপনি যে ঘুমের ঔষধ দিলেন, এটা খাইয়া যতক্ষণ ঘুমাইবা ততক্ষণ আর টেনশন থাকবে না। কথা ঠিক না বেঠিক? আজকের দিন পর্যন্ত কোনো ডাক্তারে চিন্তা রোগের ঔষধ বানাইতে পারে নাই। আমার নবীজি চিন্তা রোগের ঔষধ দিছেন, বলেন না কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, 99 রোগ থেকে আল্লাহ মুক্তি দিবে। একেবারে ছোট্ট রোগের নাম হইল টেনশন রোগ। আমল কয়টা বললাম? দুইটা মুখস্থ হইছে। 3 নাম্বার শুনে আমলের বয়ান শেষ। এরপরে কয়েক মিনিট কথা বলে শেষ করে দিব। 3 নাম্বার শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10 أدركته شفاعتي يوم القيامة। আমার নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক ফজরের পরে 10 বার, বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? মাগরিবের পরেও 10 বার। মাগরিবের পরে কয়? 10। ফজরের পরে 10, মাগরিবের পরে 10, হইল কত? 20। আমার নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার আমি নবীর উপরে দুরূদ পড়ে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার ওই উম্মত আমি নবীজির সুপারিশ পাইয়া জান্নাতি হইয়া যাবে। সুবহানাল্লাহ। দৈনিক মাত্র কয়বার দুরূদ? 20 বার। হুজুর নামাজে যে দুরূদ শরীফটা পড়ি এটা তো অনেক বড়, অনেকেই পারি না। একেবারে ছোট্ট দুরূদ শিখাইয়া যাই, মুখে মুখে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের পরে একটা তসবির দানা নেবেন বা হাতের আঙ্গুলে গণবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার পড়লে 1 মিনিট সময়ও লাগবে না। মাগরিবের পরে 10 বার পড়লে 1 মিনিট সময়ও লাগবে না। দৈনিক যদি 20 বার আমার নবীর উপরে দুরূদ পড়তে পারেন, হাসরের মাঠে আমার নবীজির সুপারিশ পাবেন। আর আমার নবীজির সুপারিশ যে পাবে সে কোথায় যাবে? জান্নাতে। আমল কয়টা বললাম? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কয়শো বার? 100 বার। কি ফায়দা, কি লাভ, কি? হাসরের মাঠে চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। 2 নাম্বার বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা রোগের ঔষধ? 99। একেবারে ছোট্ট রোগের নাম চিন্তা রোগ। 3 নাম্বার বললাম আমার নবীজির উপরে দুরূদ শরীফ কয়বার? 20 বার। ফজরের পরে 10, মাগরিবের পরে 10। 20 বার পড়লে ফায়দা কি পাবেন, লাভ কি পাবেন? আমার নবীজির সুপারিশ। নবীজির সুপারিশ সবাই পাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, পাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই 3টে আমল মুখস্থ হয়ে গেছে না? মুখস্থ হয়ে গেছে তো সবার? আগে থেকে জানতেন না? আগের থেকে পারতেন না? একেবারে সহজ না? আমি তো আগেই বলছি, আগের থেকে জানেন, আগের থেকে পারেন, একেবারে সহজ। কিন্তু লাভটা জানা না থাকার কারণে অনেকে আমল করেন না। এখন 3টা আমলের লাভ জানা হয়েছে, আজকের থেকে আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার শাইখ ও মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূর দিয়া ভরপুর করিয়া দেন। সকলেই বলেন আমিন। আমি আমার হুজুরের জবান থেকে আমার এই কান দিয়া শুনছি। হুজুরের সাথে মাহফিলে যাইতাম, বিভিন্ন জায়গায় শোনাইতেন। একজন আল্লাহর ওলি সাহিবুল কাশফ, অন্তর চক্ষু খোলা, একটা কবরস্থানের পাশে দিয়ে হাইটে যাইতেছেন। দেখতেছেন অন্তর চক্ষু তো খোলা, বড় আল্লাহর ওলি।
দেখতেছেন এই কবরস্থানে সকল মুর্দাদের আযাব হইতেছে। আপনাদের পাশেই কবরস্থান আছে না? আমার মামারা, নানারা, নানিরা এখন অনেকেই শাহিদ। আমার ইকবাল মামার কবর এখানে আছে, সুলতান মামার কবর এখানে আছে। আল্লাহর ওলি বলতেছেন, আমি যাইতেছি, দেখতেছি আমি আমার অন্তর্চক্ষু দ্বারা কবরের সকল মুর্দাদের আযাব হইতেছে। একটু দোয়া টোয়া করে চলে গেলাম। কিছুদিন পরে তিনি আবার এই কবরস্থানের পাশে দিয়ে হাইটে যাইতেছে। এবার দেখতেছেন এই কবরস্থানের কোনো মুর্দার আযাব হইতেছে না। সুবহানাল্লাহ। এলাকাবাসীকে ডাকছে, ও এলাকার মানুষ যারা আছেন এদিকে আসেন। আমি কয়েকদিন আগে এই কবরস্থানের পাশে দিয়ে হাইটে যাইতেছিলাম। ওই সময় আমি আমার কাশফ দ্বারা দেখতেছিলাম এই কবরের সমস্ত মুর্দাদের আযাব হইতেছে। কয়েকদিনের ব্যবধানে আমি আবার এখান দিয়ে হাইটে যাইতেছি, আমি দেখতেছি এই কবরের একজনেরও কোনো আযাব আর হইতেছে না। আপনারা এলাকাবাসী, আমার শেখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি থেকে শোনা এই ঘটনা। আপনারা এলাকাবাসী এমন কি নেক আমল করছেন, যেই নেক আমলের কারণে, যেই নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা এই কবরস্থানের সকল মুর্দাদের আযাব মাফ করে দিছে? বলে, হুজুর কই, আমরা তো এমন কোনো নেক আমল এলাকাবাসী করি না, আসলেও তো করি না। কবরস্থানে মুর্দারা কিভাবে শায়িত, আমরা তো কিছুই করি না। আরে সারা বছরে একবার কবর জিয়ারত করবে তো যাবে, এতটুকু সময়ও তো হয় না। বলে, আমরা তো কোনো নেক আমল করি নাই যেটার কারণে কবরের সকল মুর্দাদের আযাব মাফ হয়ে যাবে। একজনে বলতেছে, হুজুর কোনো নেক আমল করি নাই, কিন্তু একটা বিষয়, এই যে কবরস্থানের পিছনে একটা নতুন কবর দেখতেছেন? বলে, হ্যাঁ। বলে, আমাদের এলাকার একজন হাফেজে কোরআন ছিল, কয়েকদিন আগে সে মারা গেছে। এই হাফেজে কোরআনকে এই কবরস্থানের ওই যে নতুন কবরটা দেখতেছেন এখানে দাফন করা হয়েছে। আল্লাহর ওলি বলতেছে, আরে এলাকার মানুষ, আর কিছু বলতে হবে না। কয়েকদিন আগে আমি এখান দিয়ে হাইটে যাচ্ছিলাম, আমি দেখছিলাম সকল কবরের মুর্দাদের আযাব হইতেছে। এখন আবার হাইটে যাইতেছি, কারো কোনো আযাব দেখতেছি না। আমি তোমাদের সবাইকে ডাকছি, তোমরা বলতেছো কোনো নেক আমল করো নাই। এই যে একজনে বলল, একজন হাফেজে কোরআনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। একজন হাফেজে কোরআনকে এই কবরস্থানে দাফন করার কারণে ওই হাফেজে কোরআনের বদৌলতে, ওই হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ তাআলা এই কবরস্থানের যত মুর্দা ছিল সকল মুর্দাদের কবরের আযাব মাফ করে দিচ্ছেন। এই হাফেজ তৈরি হয় কোথায়? আপনাদের এই মাদ্রাসায়। এই মাদ্রাসায় টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া মাওলানা আজিমউদ্দিন সাহেব হুজুর আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আমি আরো 2 বছর আগে মনে হয় এখানে মাহফিলে আসছিলাম, 2 বছর পরে আবার আসলাম। অত্যন্ত মেহনতি মানুষ, আপনাদের এই অঞ্চলের জন্য অনেক কষ্ট করতেছে। হুজুরকে সবাই সার্বিকভাবে সহযোগিতা কইরা এই মাদ্রাসার থেকে প্রতি বছর যেন এরকম হাফেজ বের হয়, প্রত্যেকেই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন সবাই, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেই কথাগুলো বললাম, যেগুলো শুদ্ধ হয়েছে এগুলোর উপরে আমাল করার তৌফিক দান করুন, আর যেগুলো ভুল হয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।